কিন্তু তোমার পার্টনার কে হবে? কে আর হবে? কে হতে পারে? নিশ্চয়ই সুবিন। হ্যাঁ, আমারও মনে হয় সুবিনই হবে। আচ্ছা, সুবিন। কিন্তু সুবিন তো দেখছি দাউনের পার্টনার। ওকে ওকে আমাদের ক্লাসের। আমি তো আগে কখনো দেখিনি। আমিও দেখিনি কোনোদিন, কিন্তু একটু চেনা চেনা লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখেছি এতদিন পরে জি স্যার, তো ভুলেই গেছি। কি পারফর্ম করবে নাকি এবার? সেটা তখন কি পারফর্ম করবে? এবার বুঝতে পেরেছি। ও ওকে। আরে মেসেজ তাই তো দেখতে পাচ্ছি। করে দেখি। সবারই তো এসেছে। মনে তো হচ্ছে একটা ভিডিও। কি অবস্থা? বুঝতেই পারছি না কি করে হলো। দেখেছিস দেখেছিস আমার কাছে এসেছে। কোনো ভাবনা তো ছিল না যে এমন কিছু হতে পারে। প্রাইভেট লেসন বন্ধ করে দিলে তুমি কিন্তু পিছিয়ে পড়তে শুরু করবে। তাই একটু ভালো করে ভেবে দেখো, হাতে তো বেটার অপশন আছেই। এটা কে? ওকে ওকে আমাদের ক্লাসে। আমি তো আগে কখনো দেখিনি। আমিও দেখিনি কোনোদিনও, কিন্তু একটু চেনা চেনা লাগছে। জিসান মনে হয়। দেখেছি এতদিন পরে জিসান। তাহলে কি পারফর্ম করবে? এবার বুঝতে পেরেছি। ওকে ওকে বুঝতে পেরেছি। একটা ভিডিও আমারও এসেছে। সবাইকে একসাথে তোরও এসেছে। তাই তো দেখতে পাচ্ছি। করে দেখি। সবারই তো এসেছে। কি অবস্থা? বুঝতেই পারছি না কি করে হলো এটা। তুই দেখেছিস তুই দেখেছিস আমার কাছে এসেছে। কোনো ভাবনা তো ছিল না যে এমন কিছু হতে পারে। অলরেডি আমাদের 16তম দিন। আমার খুব ভালো লাগছে, কারণ এখানে শুধু তুমি আর আমি। তার মানে সুবিন আর কিম দাউন ডেট করছে? হ্যাঁ, ভুল ফাইল পাঠিয়েছি। মিড টার্মের রুটিন পাঠাতে চেয়েছিলাম। চুপ করো চুপ করো, আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, রাইট? ওকে, সময় শেষ।
সুবিন, টিচার্স রুমে আমার সঙ্গে দেখা করো। এই, চল, চল। কি জন্য হলো? নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে এখানে। ওনার কাছে বুঝতে হবে ব্যাপারটা কি হয়। খবর আছে তাই না? লাস্ট সেমিস্টারে ফি দিতে দেরি করেছো, ফোর্থ সেমিস্টারের ডেডলাইন চলে এসেছে। তোমাকে কোনো হেল্প করতে পারি? লাস্ট টাইম আমার কিছু সমস্যা ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমি এটা গোপন রাখবো। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, তাহলে যা কিছুই হোক না কেন আমি এই কথা কাউকে বলবো না। আমি আশা করেছিলাম কোনো কিছুই বদলাবে না। আগেই তো বলেছিলাম স্কুলে থাকা অবস্থায় ফোন ধরতে পারবো না। আমার এখনো পর্যন্ত 3টা সেমিস্টার বাকি। হ্যাঁ, এখনো প্রাইভেট লেসন লাগবে। প্রথম পারফরমেন্স টেস্ট আর আর্ট ফেস্টিভ্যাল আসছে। ঠিক জানি না। এখন লাঞ্চ ব্রেক চলছে, আমি তাহলে রাখছি। তুমি কি চাও আমি সাহায্য করি? চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ভুলে শুনে ফেলেছি, কিন্তু আমি সাহায্য করতে পারবো। হ্যাঁ, আমি একটা পার্ট টাইম কাজ নেব, চিন্তা করো না। আমি তোমার অ্যাপ্লিকেশন পড়েছি। আগামীকাল 4:30 ইন্টারভিউর জন্য আসতে পারবে? তুমি হানকুক ইউনিভার্সিটি স্টুডেন্ট বলছো? জি। বাজাও তো ভালোই, আর দেখতেও বেশ হ্যান্ডসাম। কিন্তু তুমি প্রাপ্তবয়স্ক তো, রাইট? কারণ আজকাল আর শুধু চেহারা দেখে এসব নিশ্চিতভাবে বোঝা যায় না। আমি অবশ্য খুব বেশি কিছু আশা করছিলাম না। সাড়ে 5টায় আমার সাথে প্লেগ্রাউন্ডে দেখা করতে পারবে? সুবিন, চলো ডেট করি। আম সরি, এখন ডেট করা পসিবল না। এরপর সবকিছুই বদলে গেছে। কি ব্যাপার, তুই পারফরমেন্স করবি না এবার? আমি মনে হয় না করতে পারবো এবার। কেন? তুই তো করতে পারতি। আমি কনফিডেন্ট পাচ্ছি না। তুই প্র্যাকটিস কর, ভালো করে প্র্যাকটিস কর, দেখবি হয়ে যাবে। আমার কেমন যেন ভয় ভয় করে। ভয়ের কিছু নেই, আমি তো করছি। কিন্তু আমার পার্টনার কি হবে? পার্টনার খুঁজে না একজন। কাকে খুঁজে নেবো? সবাইকে তো ভয় লাগে। ও, সুবিন, টিচার আমাদেরকে এখনই ডেকেছেন। কেন? পারফরমেন্সের ব্যাপারে। চলো। চলো, ভয় পাইয়ে দিয়েছ। প্র্যাকটিস করতে হবে। কাউন্সিলর স্যার, কাউন্সিলর স্যার। এন্ট্রান্স এক্সামের সময় হয়ে গেছে। ও, তোমরা এখানে কেন? পারফরমেন্স নিয়ে নাকি আপনি কথা বলতে চান? তাই নাকি? আপনি বলেছিলেন ক্লাসের পরে এসে দেখা করতে। ও, তাই নাকি? আজকাল দেখি আমি সব ভুলে যাচ্ছি। তাহলে আর্ট ফেস্টিভ্যালে কোন গানটা প্লে করার কথা ভাবছো তোমরা দুজনে? ভাবছিলাম আপনার সাজেস্ট করা গানটাই পারফর্ম করব। ওহ, ফিউশন? না, আরেকটু বেশি ক্লাসিক্যাল। লিরিক্যাল দিয়ে শুরু করে জ্যাজে শেষ করব। এভাবে বাজানো সহজ হবে না। কিন্তু আমার চিন্তা তোমাদের নিয়ে না, বরং মুন আর জিসানকে নিয়ে।
হ্যাঁ, জিসানের ওই ইনসিডেন্টের পর ক্ষুধা পেয়েছে। তোমরা দুজন এখন ভালো করে প্র্যাকটিস করো। যাও যাও। ওরা ডেট করছে আমার বিশ্বাসই হচ্ছে না। ওরা কি প্র্যাকটিসের সময় প্রেমে পড়েছে? আসলে ছেলে আর মেয়েদের মধ্যে বন্ধুত্ব হয় না। মানে একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হতে পারে না? এই আমি মন, ডায়েটে তুমি আছি, কি তুই আজকে জানিস না? একটু দেখা করতে পারবে? ডায়েট করার কি দরকার আছে? তুই তো এমনি শুক না। একবার হেল্প করো, অনুরোধ করছি, না হলে আমাকে ড্রপ আউট হতে হবে। প্লিজ একবার হেল্প করো। সন্ধ্যা 7টার সময় চলে এসো, আর্টস বিল্ডিং এর পাশেই থাকবো। তাইজুন স্লিম ফিগারের মেয়েদের পছন্দ করে। মুন, জয়ী তাইজুন। এখন আমি কি করব? জিসান, শুরু করো। কেন? চলো না, অন্তত আমরা একবার চেষ্টা করে দেখি। আমি এটা করার জন্য পুরোপুরি তৈরি। কিন্তু আমরা দুজন তো অতটা ক্লোজ না। আরে এসব কি আবল তাবল বকছো? ভিডিওতে তো দেখছিলাম তুমি ঠিকই পারছিলে। ওটা তো শুধু গাইড ছিল। আমি যদি গান গাই আর মিউজিকও কম্পোজ করি তাহলে তোমার এখানে থেকে লাভ কি? লিরিকের আগে কখনো লিখেছো? লিরিক লেখা তো কোনো ব্যাপারই না, শুধু মনের মধ্যে অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করা। আর আমার মনের মধ্যে লেখার জন্য অনেক কিছু জমা হয়ে আছে। ওকে, হ্যাঁ, ভালোবাসা নিয়ে। আমি পারফেক্ট, তারপরও আমি তোমাকে পাচ্ছি না। তুমি আমার দিকে তাকাও না, আর অন্য কাউকে পছন্দ করো যাকে তুমি ভালোবাসো, আর সেই মানুষটা আমারও বন্ধু হয়। তুমি আর আমিও নিশ্চয়ই ভালো বন্ধু ছিলাম। ঠিক আছে, আমি হয়তো ভুল বুঝেছিলাম, আর তুমিও হয়তো ভালো বন্ধু ভেবে আমাকে কেয়ার করছিলে।